প্রিয় ভিউয়ার, অটোক্যাডের আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। অটোক্যাডের আজকের টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে এমন একটি ড্রয়িং অটোক্যাডে করতে হয়। ড্রয়িংটি দেখে একটু হিবিজিবি মনে হচ্ছে এবং একটু কঠিনও মনে হচ্ছে বটে, তবে ড্রয়িংটি আসলে খুবই সহজ। আমরা যে কোনো একটা রেফারেন্স লাইনের সাপেক্ষেই যে একটা ড্রয়িং করে থাকি সবসময়। এখন এখানে দেখুন যে আমাদের মিড লাইন আছে, একটা হরিজন্টাল অ্যান্ড একটা ভার্টিক্যাল। এখানে হচ্ছে একটা রেফারেন্স ডিস্টেন্স আছে 8 ইউনিট। তো এখানে যেহেতু একটা ডিস্টেন্স আছে, আমরা হচ্ছে আর একটা রেফারেন্স ডিস্টেন্স আছে এখানে দেখুন 6। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা রেফারেন্স লাইন, মিড লাইন, হরিজন্টাল এবং একটা ভার্টিক্যাল ক্রিয়েট করে নেব। তো আমি এখানে একটা হরিজন্টাল অ্যান্ড একটা ভার্টিক্যাল লাইন ক্রিয়েট করে নিলাম। তো একটা হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন ক্রিয়েট করার পরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি দুইটা সার্কেল ক্রিয়েট করব, একটা দুইটা। তো দুইটা সার্কেল এর আবার ডায়ামিটার দেওয়া আছে 2.8 অ্যান্ড 5.6, আর এটার হচ্ছে সেন্টার থেকে এটার দূরত্ব আছে হচ্ছে 6 ইউনিট। এখন আমি দুটো সার্কেল ক্রিয়েট করি এখান থেকে, সেন্টার ডায়ামিটার। তো এখানে মিড পয়েন্টে 2.8 এন্টার, অ্যান্ড আর একটা ক্রিয়েট করব 5.6 এন্টার, 5.6 এন্টার। তো এখন আমি এটাকে মুভ করে নেব লেফটে অ্যান্ড রাইটে, আমি মুভ করে নেব 6। তো আমি এটাকে সিলেক্ট করে মুভ 6 এন্টার, এবং এটাকে সিলেক্ট করে আমি এটাকে রাইটে মিরর করে দেব নো। এরপরে আমার যেটা আছে এই হরিজন্টাল যে মিড লাইন আছে, এটাকে আবার এইটা থেকে আবার 8 ইউনিট নিচে আমার একটা বেজ আছে। তো আমি এইটাকে 8 ইউনিট দূরে মুভ করে দিলাম। এরপরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই মিড লাইন থেকে এই ভার্টিক্যাল লাইন এর মাঝখানে এটার হচ্ছে দূরত্ব আছে 3.5। তো আমি ও এন্টার 3.5 এন্টার, এইটাকে লেফটে 3.5 অ্যান্ড রাইটে 3.5। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এই রেডিয়াসটা আছে এটাকে আমি ক্রিয়েট করব। এটাকে কিভাবে ক্রিয়েট করব? খুবই সহজ। এইটার হচ্ছে রেডিয়াস আছে 2, আমি এটাকে খুব সহজেই এই যে এখান থেকে 10 রেডিয়াস দিয়ে ক্রিয়েট করতে পারি। নিলাম 10 অ্যান্ড রেডিয়াস 2 এন্টার, এগেইন এন্টার প্রেস করে আবার আমি 10 রেডিয়াস নিলাম, 10 অ্যান্ড রেডিয়াস 2 এন্টার। এবার আমি ট্রিম করে দেব TR এন্টার। এখন আমি ট্রিম করে দিলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমার উপরে যে একটি আর্ক আছে, এই আর্কটা আমি ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করা খুবই সহজ। এটার হচ্ছে রেডিয়াস আছে 12। আমি এটাকে কিভাবে ক্রিয়েট করতে পারি? এই সেম 10 রেডিয়াস নেব, 10 নিচের দিকে এনে 12 লিখে এন্টার প্রেস করলেই আমার হচ্ছে এটা হয়ে গেল। তো আমি আবার ট্রিম করব TR এন্টার, ট্রিম এন্টার, দেন সিলেক্ট করে ডিলিট করে দিলাম বাড়তিটুকু। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ভেতরে ক্যাপসুল আকৃতির যে অংশটুকু আছে এটাকে আমাকে ক্রিয়েট করতে হবে। এই ক্যাপসুলটা কিন্তু আমি এর মাপ আছে 3 বাই
হাফ যেহেতু 3.5, ফুল হবে 7। এইখানে আবার 2 ডিস্টেন্স আছে বেস থেকে, তাহলে হচ্ছে এই পাশে 1.5, আবার লেফটে 1.5। এবার অফসেট 1.5, এন্টার, রাইট, লেফট, অ্যান্ড এইখানে হচ্ছে বেস থেকে এইটার দূরত্ব ছিল হচ্ছে 2, অফসেট, এন্টার, 2, এন্টার, ওকে। এস্কেপ দিয়ে আমি কমান্ড থেকে বেরিয়ে চলে আসলাম এবং এইটাকে আবার হচ্ছে আমার 7 ইউনিট অফসেট করতে হবে, অফসেট 7, এন্টার, ওকে। এবার আমি হচ্ছে ট্রিম করব, TR, এন্টার, ট্রিম, 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 ট্রিম। এখন আমি অপ্রয়োজনীয় লাইনগুলো সব কেটে দেব, আমার দরকার নাই মোটামুটি। এইটাকে ট্রিম করে, এটা দরকার নাই, এই লাইন দরকার নাই, এই লাইন আমার দরকার নাই, ওকে। এখন আমি এই এজটাকে ফিলেট করব। এই এজের যে মাপ দেওয়া আছে ফিলেট 1 আছে, আমি ভিতরেরটা 1 আছে, আমি হচ্ছে ফিলেট করব, ফিলেট, ফিলেট রেডিয়াস 1, এন্টার, ওকে। আমার ড্রয়িং শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন এইটাকে জাস্ট আমি সেন্টার লাইন করে দিলাম এবং আমি এখন ডাইমেনশনিং করতে পারি। ডাইমেনশনিং দেখেন যা আছে আমি সেই সেম ডাইমেনশন করে দিচ্ছি এখানে। এটার প্রথমে আমি ডায়ামিটারগুলো দিয়ে দিই। এটার ডায়ামিটার আছে হচ্ছে 2.8, এটার ডায়ামিটার আছে 5.6, আর এটার রেডিয়াস আছে হচ্ছে, এটার রেডিয়াস সেটা রেডিয়াস হবে, রেডিয়াস হচ্ছে যে 12। এরপরে আমাকে এইখান থেকে এটার মিড পয়েন্ট থেকে, এটার মিড পয়েন্ট থেকে এটার মাপ আছে হচ্ছে 6, তারপরে এইখান থেকে এটার মাপ হচ্ছে 3.5, এইটার থেকে এটার মাপ হচ্ছে 3.5, আর এইটার রেডিয়াস আছে হচ্ছে 1। এইখান থেকে এইখানকার মাপ হচ্ছে 3, এরপরে এইখান থেকে এইখানকার মাপ হচ্ছে 3, আর বেস থেকে এটার ডিস্টেন্স আছে হচ্ছে 2। তো মোটামুটি আমি সবগুলোর রেডিয়াসই দিয়ে দিয়েছি এবং সবগুলো ডাইমেনশনই আমার প্রায় কমপ্লিট। এইটার ডাইমেনশনটা আর এইটার ডাইমেনশনটা বাকি আছে, ওকে। তো আমার মোটামুটি সব ডাইমেনশনই আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন, দেখতে খুব কঠিন মনে হচ্ছিল ড্রয়িংটা, কিন্তু আসলে এই ড্রয়িংটা ততটা কঠিন না, খুবই সহজ। আপনারা নিজেরা বসে থেকেই ড্রয়িংটা খুব সহজেই করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে সময় করে টিউটোরিয়ালটি দেখার জন্য, এবং যারা শিখতে চান তারা অবশ্যই যদি কোনো অংশ কঠিন মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে আরও এই জাতীয় টিউটোরিয়াল দেখার জন্য কিংবা শেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন চ্যানেলটাতে যখন নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করি তখন আপনি তাড়াতাড়ি টিউটোরিয়ালটা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।